হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর জন্য আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেলস হলো তিন প্রকার, যথা এ, অ্যান ও দা। যেমন এ টাইগার, অ্যান আমব্রেলা অ্যান্ড দ্য গঙ্গা। আর্টিকেল এ এবং অ্যান কে বলা হয় ইনডিফিনাইট আর্টিকেলস, কারণ এরা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে না। তাই এ এবং অ্যান কে ইনডিফিনাইট আর্টিকেলস বলা হয়। যেমন এ বুক, এ গার্ল, অ্যান আই, এক্সেট্রা। এরা কেবলমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউন্সের আগে বসে। এ এবং অ্যান সর্বদাই কিন্তু সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসবে। কিন্তু দা কে বলা হয় ডিফিনাইট আর্টিকেল, কারণ এটা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়। দা বয় কোনো নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছে। যেমন দ্য গার্লস কোনো একটা নির্দিষ্ট মেয়েগুলোকে বোঝাচ্ছে, দ্য গ্রাস, এক্সেট্রা। এরপর আমরা আলোচনা করব যে এ কোথায় কোথায় বসছে। আমাদের যে 26 অ্যালফাবেটস রয়েছে, 26টি লেটার রয়েছে অ্যালফাবেটে এ টু জেড। এই 26টি লেটারের মধ্যে এ, ই, আই, ও এবং ইউ এরা হলো ভাওয়েল এবং বাকিরা সকলেই কনসোনেন্ট। কনসোনেন্টের আগে এ বসে। যেমন এক্সাম্পল, এ বয় একটি ছেলে, সিঙ্গুলার হতে হবে। এ বিয়ে, এটা ক্যাপিটালি হতো তার জন্য সরি। এ কাউ, এক্সেট্রা। আমরা তো জানলাম যে কনসোনেন্টের আগে এ বসে, কিন্তু ভাওয়েল, কোনো ভাওয়েল যদি ইউ এর ন্যায় উচ্চারণ হয় তাহলে সেই ক্ষেত্রে এ বসবে। যেমন উদাহরণ, এ ইউনিভার্সিটি, এ ইউনিট, এ ইউ, এ ইউজফুল থিং, এ ইউরোপিয়ান, এ ইউনাইটেড নেশন স্পোকসম্যান, এক্সেট্রা। অর্থাৎ ভাওয়েল যদি ইউ এর মতো উচ্চারণ হয় তাহলে এ বসবে, এর ব্যবহার হবে। আর এ কোথায় বসে, 3 নম্বর নিয়মটা আমরা দেখি। যদি ভাওয়েলের ও এই উচ্চারণ ওয়ান হয় তাহলে এ বসবে। এক্সাম্পল, এ 1 রুপি নোট, এ 1 আইড পারসন, এ 1 ম্যান কমিটি, এক্সেট্রা। অর্থাৎ আমরা দেখলাম কনসোনেন্টের আগে বসছে, কিন্তু দুটো ব্যতিক্রমও দেখলাম। ইউ ভাওয়েল, কিন্তু ইউটা যখন ইউর মতো উচ্চারণ হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এ বসছে। যদিও ও একটি ভাওয়েল, কিন্তু যখন ও ওয়ান উচ্চারণ হচ্ছে তখন কিন্তু এ বসছে। এছাড়াও এ কোথায় কোথায় বসবে আর্টিকেল এ
আরো কোথাও বসবে তার কিছু এক্সট্রা নিয়ম আমরা দেখে নেব। যেমন প্রিপোজিশন রূপে এ ব্যবহৃত হয়। he went hunting, I get 60 rupees a month। এছাড়াও নির্দিষ্ট কিছু অর্থ বোঝাতে এর ব্যবহার হয়, নির্দিষ্ট কাউকে বোঝাতে, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাতে এর ব্যবহার হয়। এই মিস্টার বোস কেম টু সি মি। নাম্বার অফ ফ্রেজেস, একটি শব্দগুচ্ছের সংখ্যার ক্ষেত্রেও এ বসে। ইন এ টেম্পার, টু হ্যাভ এ কোল্ড, ইন এ হারি, এক্সেট্রা। আবার এ কখনো কখনো এক বা যে কোনো বোঝাতে কিন্তু ব্যবহার হয় এ। যেমন দেয়ার ওয়াজ নট এ ম্যান টু সাপোর্ট হিম, তাকে সাপোর্ট করার একজন মানুষ নেই। নো ওয়ান স্পোক এ ওয়ার্ড এগেইনস্ট হিম ওপেনলি, তার বিরুদ্ধে কথা বলার একটাও কথা বলার কেউ নেই। সুতরাং আমরা দেখছি যে যে কোনো বোঝাতে অ্যানি, অ্যানির ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। এছাড়া কারোর সঙ্গে তুলনা করা বোঝালেও এ বসে। এখানে টাইপিং মিস্টেক হয়েছে। যেমন he thinks that he is a শরৎচন্দ্র, তিনি নিজেকে শরৎচন্দ্র ভাবেন। তিনি নিজেকে শরৎচন্দ্রের সঙ্গে তুলনা করছেন। কারোর সঙ্গে তুলনা করা বোঝালেও আর্টিকেল এ বসে। এছাড়া কিছু কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলো আগে এ বসে, ফিউ, লিটিল, লট অফ ইত্যাদি ক্ষেত্রে কোনো কোনো সময় কিন্তু এর ব্যবহার হয়। উদাহরণ দ্বারা আমরা দেখে নেব, দেয়ার আর ফিউ অ্যাপেলস অন দ্য টেবল, দেয়ার আর এ লট অফ বুকস ইন দ্য লাইব্রেরি, দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জাগ। এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এর পরের ভিডিওতে আমরা অ্যান এবং তাইয়ের ব্যবহার আলোচনা করব এবং দশম শ্রেণীর ইংলিশ গ্রামারের সমস্ত বিষয়